দৈবকী যখন কাঁদছে বাবা, কৃষ্ণচন্দ্র মা দৈবকী বলছে, মাগো তুমি কি জানো না, কাঁদালে কাঁদিতে হয়, কথাটি যে মিথ্যা নয়। আমি যখন 14 বছরের জন্য বনবাসে যাচ্ছিলাম, তখন তুমি আমার মা হয়ে বড় হেসেছিলে। তাই আমি বলেছিলাম, মা কই কি, আমি কৌশল্যা গর্ভে জন্ম নিলেও তোমাকে বেশি ভালোবাসি। তাই যেহেতু তোমাকে বেশি ভালোবাসি, আগত দাপরে তোমার গর্ভে আসবো, কিন্তু তোমার পয় ধরে মুখ পর্যন্ত দেব না। তাই বাবা সেই দৈবকীকে বাবা কাঁদতে হয়েছে মা হয়ে। এরপর যে মা যশোদা, এই মা যশোদা কে ছিলে জানেন? আস্তে 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 অনেকে চলে যাচ্ছেন মায়েরা, কৃপা করে একটু বসুন। এর পরের লীলা সূর্য পূজা হবে। সূর্য পূজায় আপনারা অনেক আনন্দ করবেন, ভগবানের কথা আস্বাদন করতে পারবেন। কৃপা করে কেউ চলে যাবেন না, একটু শুনুন। আজকে কানাই আমার বলছে, আমি চূড়াও বেঁধেছি, আবার ধরাও পড়েছি। আচ্ছা, ধরা পড়েছিস মানে শোন, এই মা যশোদা যে মায়ের কোলে আমি বসে আছি, এই মা অন্য কেউ নয়, এই মা হচ্ছে আমার মা ধরা দেবী। আচ্ছা মায়েরা, আপনারা ধরা সতীর কথা শুনেছেন? কারা কারা ধরা সতীর কথা শুনেছেন? হাত তুলুন তো। সবাই শুনেছেন? বাহ, ধরা সতী কি করেছিল বলুন তো? নিজের পয়ধরকে কেটে বৈষ্ণবের সেবায় লাগিয়েছিল। নিজের পয়ধরকে দোকানে বন্ধ করে খেয়ে এসেছিল। আর ভগবান কথা দিয়েছিল, হে মা জননী, এই জগতে সবাই আমাকে ফল দিয়ে সেবা দেয়, মিষ্টি দিয়ে সেবা দেয়, কিন্তু নিজের দেহ দিয়ে কেউ সেবা দেয় না। কেউ আমাকে এই জগতে দেহ দিয়ে সেবা দেয় না। তাই তুমি আজকে যে দেহের বদলে, নিজের পয়ধরের বদলে আমায় সেবা দিয়েছ, আমি কথা দিচ্ছি, আমি জন্মে জন্মে স্তনদুগ্ধ পান করব। তুমি জন্ম নেবে আমার মা যশোদা হয়ে, আমি যশোদার স্তনদুগ্ধ পান। আচ্ছা মা, ভগবান ভক্তের ডাকে সাড়া দেওয়ার জন্য বারবারই কিন্তু অবতীর্ণ হয়। আচ্ছা, আপনারা জানেন যে পঞ্চ পাণ্ডবের মধ্যে একজন পাণ্ডবকে কৃষ্ণ বাবা বড় ভালোবাসত। পঞ্চ পাণ্ডবের মধ্যে একজন পাণ্ডবকে কৃষ্ণ বড় ভালোবাসত। তার নামটা কি ছিল মা? অর্জুন। অর্জুনকে বাবা কৃষ্ণ বড় ভালোবাসত। আর জানেন আপনারা গীতা গ্রন্থ পড়েছেন? গীতা গ্রন্থ, আচ্ছা ছোট ছোট যে গীতা গ্রন্থগুলো পাওয়া যায় 10 টাকা 15 টাকায়, যেগুলো দেখবেন সূর্য পূজাতে দান করা হয়, সেই গীতা বইগুলোকে দেখেছেন আপনারা? আচ্ছা, গীতা গ্রন্থের প্রথম পাতায় দেখবেন একটা কুরুক্ষেত্রের যুদ্ধের একটা ঘটনা দেওয়া আছে, একটা ছবি বাবা ভালো করে দেওয়া আছে। কি ছবিটা বলুন তো? না, অর্জুন রথের মধ্যে দাঁড়িয়ে যুদ্ধ করছে, আর অর্জুনের রথের সারথি কে হয়েছে? কৃষ্ণ। ভালো করে চেয়ে দেখেছেন মা? একটু বাড়িতে গিয়ে গীতা গ্রন্থ থাকলে একটু মিলিয়ে দেখবেন। যে জায়গায় দাঁড়িয়ে অর্জুন রথের মধ্যে যুদ্ধ করছে, অর্জুনের মাথার উপরে বিরাট একটা ছাতা দেওয়া আছে। যে রথে দাঁড়িয়ে অর্জুন যুদ্ধ করছে, অর্জুনের মাথার উপরে বিরাট একটা ছাতা দেওয়া আছে। কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণ রথ চালাচ্ছে, কৃষ্ণের মাথার উপরে ভগবান
মনে মনে চিন্তা করলো, রে আমার গায়ে ঝড় লাগুক, বৃষ্টি লাগুক, রোদ লাগুক, আমি সহ্য করে নেব, কিন্তু আমার ভক্তের গায়ে যদি কোনো আঘাত হয়, আমার ভক্তের গায়ে যদি রোদ বালি লাগে, আমি যে সহ্য করতে পারবো না। কারণ আমি ভক্তের ভগবান, ভক্তের জন্য বারে বারে ধরা ধামে এসেছি। আর জানেন, যুদ্ধের দ্বিতীয় দিনে অর্জুন যুদ্ধের মধ্যে ক্লান্ত হয়ে বাবা আজ শয়ন মন্দিরে এসে বাবা শয়নে আছে। এমন সময় অর্জুনের এক বন্ধু এসে বলছে, অর্জুন এখন তো ঘুমালে হবে না, তোমাকে তো যুদ্ধের পরিচালনা করতে হবে, রণনীতি তৈরি করতে হবে। অর্জুন বলছে, শোনো বন্ধু, আমার রণনীতি আমি কেন তৈরি করব? যিনি রণনীতি তৈরি করেন সে রণনীতি তৈরি করছে। কে? বলে একবার কুরুক্ষেত্রের মাটিতে গিয়ে দেখে এসো। যেই না কুরুক্ষেত্রের মাটিতে গেছে, দেখছে কৃষ্ণ বাবা যুদ্ধের রণনীতি তৈরি করছে। এবার বাবা অর্জুন বাবা একটু ঘুমিয়ে পড়েছে। যেই না অর্জুন ঘুমিয়ে পড়লো, এমন সময় কৃষ্ণচন্দ্র এসে কি করছে জানেন? যিনি ভগবান কৃষ্ণ, তিনি এসে অর্জুনের পদ সেবা করছে, অর্জুনের পায়ে একটু মালিশ করে দিচ্ছে। আর মনে মনে চিন্তা করছে, হে সখা, যুদ্ধ করতে করতে পায়ে যেন কতই না আঘাত লেগেছে, পায়ে যেন কতই না ব্যথা পেয়েছো, দাও আমি তোমার পাগুলো একটু ভালো করে সেবা করে দিই। যেই না বাবা অর্জুনের পদ সেবা করছে, এইদিকে দ্রৌপদী ছুটে এসেছে। মাধব, ও মাধব, এটা তুমি কি করছো? তুমি ভগবান হয়ে তুমি অর্জুনের পায়ে হাত দিয়েছো, অর্জুনের কি পাপ হবে না? কৃষ্ণ বলছে, পাঞ্চালী, একবার অর্জুন যে ঘুমিয়ে আছে, একবার অর্জুনের বুকের কাছে মাথাটা নিয়ে দেখো তো, অর্জুনের বুক থেকে কি কথা বের হচ্ছে। যেই না বাবা পাঞ্চালী আজকে অর্জুনের বুকের কাছে মাথাটা দিয়েছে, দেখছে অর্জুনের বুকের থেকে, অর্জুনের শ্বাস নিঃশ্বাস থেকে একটা নামই বের হচ্ছে, যেটা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ আমার বলছে, হে পাঞ্চালী, হে দ্রৌপদী, যে জন ঘুমন্ত অবস্থায় কৃষ্ণ বলে ডাকে, যে জন ঘুমন্ত অবস্থায় যার শ্বাস প্রশ্বাস কৃষ্ণ বলে, সে কি তার থাকে গো? সে তো আমার হয়ে যায়। তাই আমি ভক্তির ভগবান, তাই আমি যে ভক্ত বড়, ভক্ত বড় ভালো, ভালোবাসি। ওরে আমি যে ভক্ত ভক্ত বড় ভালো, আমি ভালোবাসি। আমি যে ভক্তের লাগি, ভক্তের লাগি, ভক্তের লাগি সদাই কাঁদি। আমি যে ভক্ত বড়, ভক্ত বড় ভালো,
ভালোবাসি। ওরে আমি আমি সদাই কাঁদি আমি যে ভক্ত ভক্ত বড় ভালো আমি ভালো বলে ভক্ত আমার, ভক্ত আমার মাতা পিতা, আমি যে ভক্ত বড় ভালোবাসি। ওরে ভক্ত ভক্ত আমার মাতা পিতা ওরে আমি যে ভক্ত ভক্ত বড় ভালো ভালোবাসি। আমি যে ভক্ত ছাড়া ভক্ত ছাড়া ভক্ত ছাড়া আর জানি না। আগুন হরিবল আমি যে ভক্ত বড় ভালোবাসি। ওরে ভক্ত আমি আমি জানি না আমি ভক্ত বড় ভালোবাসি। ওরে ভক্ত ছাড়া আমি জানি না আমি ভক্ত বড় ভালোবাসি। ওরে ভক্ত মাতা পিতা আমি ভক্ত বড় ভালোবাসি। ভক্ত মাতা পিতা ভক্ত বড় ভালোবাসি। ভক্ত ছাড়া নিতাই গৌর হরিবল হরিবল। ভক্ত বড় ভালোবাসি। তাহলে না, ভগবান হচ্ছে ভক্তের ভগবান। ভক্তির জন্যই তিনি বারবার ধরাধামে এসেছে, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, জীবকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান ধরাধামে এলো। কিসের
তদর্মাণং সৃজমাম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি বারবার ধরাধামে এসেছি তার কারণ সাধুজনকে পরিত্রাণ করবার জন্য, দুষ্কৃতিতে দমন করবার জন্য, ধর্মকে রক্ষা করবার জন্য আমি বারে বারে ধরাধামে এসেছি। হরি বল, হরি বল। তাহলে ভক্তদেরকে রক্ষা করবার জন্য, ধর্মকে স্থাপন করবার জন্য বারবার ভগবান ধরাধামে এলো। তাই শ্রীরামকে বলছে, শ্রীরাম তুই আজকে চলে যা, আমি আজকে তোদের সাথে বসে যেতে পারবো না। মা, ও মা, দাও না তোমার গোপালকে আমাদের সঙ্গে গোষ্ঠী পাঠিয়ে দাও। কারণ গগন মাঝে এত বেলা হলো, আমরা যদি গোষ্ঠীর পথে না যাই তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। তা মায়েরা, অষ্টকালীন লীলাগান আপনারা হয়তো সবাই শোনেন। অষ্টকালীন মানে কি বলুন তো? অষ্টকালীন মানে 8টা লীলাগান গাওয়া হয়। একটা আসরে 8টা লীলাগান বর্ণনা করা হয়। কিন্তু সেটা কি করে সম্ভব হয়? যদি 4 দল কীর্তনিয়া থাকে। 4টে যদি কীর্তনিয়া থাকে বাবা, তাহলে কিন্তু ঠিক সময় অনুমানে কীর্তনগুলো, লীলাগুলো ঠিক সময় অনুমানে হয়। কিন্তু 3টে কীর্তনিয়া থাকলে কীর্তনের সময়টা কিন্তু অনেক ব্যতিক্রম হয়ে যায়, মানে সময় অনুমানে হয় না। যেমন দেখুন 4 দল থাকলে কি হয়, 3 দলে দেখুন 3 দলে কতটা অসুবিধা হয়। দেখুন 3 দলে 6টা থেকে 10টা পর্যন্ত হয় জাগরণ লীলা, সকাল 10টা পর্যন্ত জাগরণ লীলা হয়। ঠিক আছে, সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত হয় বাবা গোষ্ঠ লীলা। তা দুপুর 2টোর সময় কি ভগবান গোষ্ঠে গেছিল? সকালে গেছিল, তাহলে সময়টা মিলছে না। এরপর যখন সূর্য পূজা হবে তোমার দুপুর 2টো থেকে বিকেল 6টা পর্যন্ত। তা বিকেল 6টার সময় যখন আমরা সূর্য পূজা করি, তখন মাথার উপরে কি সূর্য থাকে না। এরপরে দেখুন 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমরা করি ফেরত গোষ্ঠ লীলা। তা রাত 10টার সময় কি গরু বাছুর নিয়ে কৃষ্ণ ঘরে ফিরেছিল? না, তাহলে সময় হচ্ছে না। আবার 10টা থেকে রাত 2টো পর্যন্ত করি ভগবানের রূপ দর্শন। রাত 2টো থেকে সকাল 6টা পর্যন্ত করি রাস। তার 2টোর পর থেকে 6টা পর্যন্ত সকাল 6টায় কি রাসলীলা হয়েছিল গো? হয় নাই। তাহলে সময়টা আমাদের অনেক চলে যায়, মানে ঠিক সময় মতো লীলাগুলো হয় না। কিন্তু 4 দল কীর্তনিয়া থাকলে বাবা কিন্তু সময় অনুমানে হয়। যেমন 6টা থেকে 9টা পর্যন্ত জাগরণ লীলা, 9টার মধ্যেই জাগরণ লীলা শেষ হয়ে যাবে। 9টা থেকে 12টা হয় গোষ্ঠ লীলা, ঠিক 12টা থেকে দুপুর 3টে হবে সূর্য পূজা, আর 3টে থেকে 6টা হবে বাবা গোষ্ঠ লীলা। মানে সন্ধ্যা হতে হতেই কৃষ্ণ কিন্তু গাভী নিয়ে বাড়ি চলে আসবে। 6টা থেকে 9টা হবে রূপ, আর 9টা থেকে 12টা হবে অভিসার, আর 12টা থেকে 3টে হবে রাস। রাস যখন হয়েছিল বাবা, তখন কিন্তু রাত 12টার পরেই রাস হয়েছিল, ভোর 6টায় কিন্তু রাস হয়নি। তাই অনেক সময় সময়গুলো ব্যতিক্রম হয়ে যায়। আবার যদি 3টে কীর্তনিয়া থাকে, অষ্টকালীন গান হয় না, 6টা লীলা গাওয়া হয়। 3টে কীর্তনিয়া মানে 6টা লীলা গাওয়া হয়। কিন্তু যিনি এরপর যে রূপ গান করে বাবা, সেই রূপ গানের শেষে 2টো অভিসারের পদ করতে হয়। তাহলে অভিসারের লীলাটা ওই অভিসারের পদ হয়ে যায়। আর যিনি রাস করে তাকেও কিন্তু শেষেই 2টো অলসের পদ করে রাখতে হয়। তাই যাই হোক, এখন সময়টা আমাদের অনেক ব্যতিক্রম হয়ে যাচ্ছে। তাই কানাই শ্রীরাম বলছে, মাগো আরে বিলম্ব নয়, গগন মাঝে তো অনেক বেলা হয়েছে, তুমি আজকের মতন গোপালকে পাঠিয়ে দাও। মা আমার বলছে, না শ্রীরাম, আমি আমার
গোপালকে কিছুতেই পাঠাবো না। তাই শ্রীরামের সঙ্গে মায়ের কথা হচ্ছে। কি কথা? শ্রীরাম কহিছে বাণী শুনো গো নন্দরানী, শ্রীরাম কহিছে বাণী শোনো গো মা নন্দরানী, শ্রীরাম কহিছে বাণী শুনো গো নন্দরানী, শ্রীরাম কহিছে বাণী শোনো গো মা নন্দরানী, নীতি নীতি যাই মোরা বনে, নীতি নীতি যাই মোরা বনে। নীতি নীতি যাই মোরা বনে, নীতি নীতি যাই মোরা বনে। ও মা, যতে কোনা খালো বেলি মাঝে রাখি মনোমালি, যত করে খালো বেলি মাঝে রাখি বনমালী, যতে কোনা খালো বেলি মাঝে রাখি মনোমালি, যত করে খালো বেলি মাঝে রাখি বনমালী। মাগো ভেলু বস চড়ায় কানো, ভেলু বস চড়ায় কানো। আরে বেরুবস চড়াই বেরুবস চড়াই ও মা, জানো মা, তুমি যদি তোমার গোপালকে কি বলছো গোষ্ঠীর পথে যেতে দেবে না, তুমি কি জানো তোমার গোপালকে আমরা মাঝে রেখে কত খেলা খেলি। শুধু তোমার গোপাল বাঁশি বাজাই আর বাঁশির সুর শুনে নবলক্ষ ধেনুর পাল তারা আপনি আপনি বাবা বনের মধ্যে খেলা খেলা আসছে আসছে। ও মায়েরা, কৃষ্ণ যে খেলা খেলে আপনারা সবাই জানেন, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও বাবা ভক্তদের পদধূলা মারতে বড় ভালোবাসে, ভক্তদের সাথে খেলতে ভালোবাসে। তা আজকের এই খেলাটা যে আপনারা দেখতে এসেছেন, এই খেলাটা কিন্তু এমন তেমন খেলা নয়। এই যে আমাদের বিশ্বকাপ খেলা হয়েছে, এই খেলাটা বিশ্বকাপ খেলাটা কি কোনো আমাদের প্রধান খেলা বাবা? কোনো কি বিশেষ খেলা? হয়তো একটা আর্জেন্টিনার মানুষ, একটা অন্য দেশের মানুষ, তা মানুষে মানুষে যদি খেলা খেলে, সেই খেলাটা কি কোনো বিশেষ খেলা মা? না। আচ্ছা, সাপে সাপে যদি খেলা খেলে, সেটা কি বিশেষ খেলা? না। কিন্তু সাপের সাথে যদি বেজির খেলা হয়, তাহলে কিন্তু বিশেষ খেলা, জীবন মরণের খেলা। তাহলে বাবা আজকে যে আপনারা হরিনামের খেলা খেলতে এসেছেন, এই হরিনামের খেলাটা কিন্তু একটা বিশেষ খেলা। কারণ এই হরিনামের খেলা আপনি কার সাথে খেলছেন? এই হরিনামের খেলা আপনি ভগবানের সাথে খেলছেন। তাই হরিনামের খেলা হচ্ছে ভক্তের সাথে ভগবানের মিলন, আত্মার সাথে পরমাত্মার মিলন, যে খেলার নাম হরিনামের খেলা। তা বাবা, প্রভু কিন্তু আজকে এই কলিকালে কিন্তু খেলা খেলে না, সত্য যুগ থেকে প্রভু আমার খেলা খেলেছে। সত্য যুগে ভগবান, সত্য যুগে মহাবিষ্ণু নিজেকে 4 ভাগে ভাগ করেছে। ভগবান চিন্তা করছে, একটু মায়েরা এই দিকে তাকান। সত্য যুগে ভগবান চিন্তা করলো যে আমি ভগবান বলে আমার সাথে কেউ খেলে না, আমি তো ভগবান, তাই আমার সাথে কেউ খেলতে চাই না। তাই এবার আমি খেলা খেলবো কিভাবে? নিজেকে 4 ভাগ করে। সত্য যুগের ভগবান নিজেকে 4 ভাগ করেছে: বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। নিজেকে 4 ভাগ করে বাবা অনেক লীলা বিস্তার করেছে। সত্য যুগের ভগবান খেলা খেলেছে। এবার সত্য যুগের পর কোন যুগ মা? কলিযুগ, ডিজিটাল কলিযুগ। সত্য যুগের পর কলিযুগ। কি যুগ? সত্য ত্রেতা যুগ। আচ্ছা, ত্রেতা যুগে ভগবান চিন্তা করলো যে আমি তো 4 ভাগে খেলছি, তাই নিজেকে 4 ভাগে খেলে আনন্দ পাচ্ছি না। তাই ত্রেতা যুগে আমি যখন খেলবো, তখন 4 ভাগে নয়, দশরথের বাড়িতে 4 ভাই হয়ে খেলা খেলবো। আচ্ছা মায়েরা, আপনারা কি দশরথের 4 পুত্রের নাম জানেন? দশরথের 4 পুত্রের নাম জানেন? হ্যাঁ কি না বলুন? হ্যাঁ,
হ্যাঁ আমি বলবো ও মা উনি নাকি জানেন একটু শুনি একটু মুখস্থ 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 দশরথের 4 পুত্রের নাম শুনি দুর্যোধন রাবণ আর দুঃশাসন আর সঠিক তো সঠিক ও মা বলছে দুর্যোধন দুঃশাসন এগুলো নাকি দশরথের ছেলে কত মিথ্যা কথা গো ও মায়েরা আপনারা তো সঠিক জানেন আপনারা বলুন তো হ্যাঁ দাঁড়ান আস্তে আস্তে আপনারা একে একে বলুন আমি গুনছি রাম তারপর লক্ষ্মণ তারপর ভরত তারপর শত্রুঘ্ন আপনারাও জেনেছেন তবে ভুল জেনেছেন তবে ভুল মনে মনে চিন্তা করবেন কিসের ভুল আমরা এতদিন ধরে রামায়ণ করছি দশরথের 4 পুত্র রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন ও বাবা নামের ভুল না তবে আপনাদের বলার ভুল হচ্ছে প্রথমে হবে রাম তারপর হবে ভরত তারপর হবে লক্ষ্মণ শত্রুঘ্ন লক্ষ্মণ শত্রুঘ্ন হচ্ছে বাবা যমজ সন্তান সুমিত্রার সন্তান আর কৈকির সন্তান হচ্ছে ভরত আর কৌশল্যার সন্তান হচ্ছে রাম তাহলে বড় থেকে ছোট যদি বলতে হয় প্রথমে বলতে হবে রাম তারপর ভরত তারপর লক্ষ্মণ তারপর শত্রুঘ্ন এরপর ত্রেতা যুগে বাবা খেলা খেললো ভাইয়ে ভাইয়ে ভগবান চিন্তা করলো যে আর ভাইয়ে ভাইয়ে খেলবো না ভাইয়ে ভাইয়ে অনেক আনন্দ এবার ত্রেতা যুগের পর কোন যুগ মা একটু আমার সাউন্ডটা একটু বাড়াবেন ভাই একটু আমার সাউন্ডটা বাড়িয়ে দেন ত্রেতা যুগের পর কোন যুগ দাপর যুগ তাই ভগবান চিন্তা করলো যে দাপর যুগে আমি আর ভাইয়ে ভাইয়ে খেলবো না অনেকগুলো বন্ধু বান্ধব করে খেলবো তা দাপর যুগে কৃষ্ণের বন্ধুদের নাম জানেন দেখুন দাপর যুগে কৃষ্ণের বাবা 24 জন বন্ধু ছিল জানি ভালোভাবে জানি হ্যাঁ হ্যাঁ ভালোভাবে জানি বলছে ভালোভাবেই জানি তা আপনারা কি ওদের মুখ থেকে শুনতে চান দেখি কৃষ্ণের বন্ধুর নামগুলো শুনি একটু শাকিব খান তারপর শাকিল খান বাহ তারপর সালমান খান সালমান খান সুপারস্টার জিদ্দা ওমা ঠিক বলেছে বলছে শাকিব খান শাহরুখ খান সালমান খান নাকি কৃষ্ণের বন্ধু কি তাহলে আমির খান কেন বাদ থাকে সব খান গোষ্ঠী ও মায়েরা আপনারা বলুন তো ওরা ভুল বলছে আপনারা বলুন তো কৃষ্ণের বন্ধুর নাম কটা জানেন বলুন বলুন শ্রীরাম সুদাম তারপর বলরাম নাস বলরাম তো দাদা দাদা দুটো হয়েছে আর কটা জানেন 24 জন বন্ধুর মধ্যে কটা জানেন আমি একটু বলে দেবো আপনারা কি শুনবেন ও মায়েরা এইদিকে পেছনে যারা বসে আছেন বড়ই গল্প করছে আমি 24 জন কৃষ্ণের সখার নাম বলবো আপনারা কি একটু শুনবেন তা আমি একটু বলছি আপনারা একটু গুনবেন হ্যাঁ 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা আর 12 জন হচ্ছে কৃষ্ণের উপসখা মানে প্রধান সখা মানে কৃষ্ণ যে 12 জনকে নিয়ে সব সময় লীলা করেছে সব সময় খেলা খেলেছে একটু এই 12 জনের নামগুলো গুনুন তো আমার সাথে 12 জন প্রধান সখার নামগুলো আগে শুনি শ্রীদাম সুদাম দাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তককৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হয়েছে 12টা হ্যাঁ 11টা হয়েছে বাবারা ঠিক 11টা হয়েছে 11টা হয়েছে ও একটা হয় না আর জানেন না আমি চালাকি করে ওই জন্য 12 থেকে একটা নাম ডিলিট করে দিয়েছি মনে মনে চিন্তা করছি আমি যদি 12টাই বলে দিই বুঝবো কেমন করে আপনারা আমার কথা শুনছেন আপনারা যে শুনছেন আপনারা যে গুনছেন আমি কি করে বুঝবো তার জন্য একটা নাম ডিলিট করে দিয়েছি দেখি আমাকে কেউ বলে কিনা যে 11টা হয়েছে খুব চালাক তো আমি ওই জন্য যাই হোক ভালোই শুনেছেন তাহলে এবার ভালো করে 12টা গুনুন শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু
পুস্তক কৃষ্ণ অর্জুন নবঙ্গ মধুমঙ্গল কটা 12টা। এই 12টা হচ্ছে কৃষ্ণের প্রধান সখা। এই 12 জনকে নিয়ে কৃষ্ণ প্রতিদিন খেলা খেলতো। আরো 12 জন হচ্ছে কৃষ্ণের উপসখা। এই উপসখার নামগুলো একটু শুনুন, একটু গুনবেন 12 জনের। হলায়ুধ, বরুধপ, গন্ধর্প, কিঙ্কিনি, অংশুমান, ভদ্রসেন, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, বসন্ত, বিলাসী, পুণ্ডরিক। কটা হলো? 12টা। এই 12 24 জন নিয়ে কৃষ্ণ আমার খেলা খেলেছে। যেই না দাপর যুগে 24 জন বন্ধু নিয়ে খেললো, যেই না দাপরের যুগের পর কোন যুগ? কলি যুগ। তাই ভগবান বলছে বাবা দলে যত লোক আসছে ততই আনন্দ, যত ভক্ত হচ্ছে ততই আনন্দ। তাই কলিকালে আর গুনে গুনে ভক্ত নয়, আমি কলিকালে যাদেরকে দেখতে পাবো সেই ভক্তদের কাছে গিয়ে চরণ ধুলি নিয়ে তাদের সাথে হরি নামে মাধবানী রায় গৌর। তাই বাবা কলিকালের ভগবান যাকে দেখতে পেয়েছে তাকেই বাবা হরি নাম দিয়েছে। যাই হোক, তাহলে এই কাপড় যুগে ভগবান কৃষ্ণচন্দ্র আজ শ্রীরাম আমার মাকে বলছে, ও মা তুমি তো জানো না তোমার গোপাল গোষ্ঠীর মধ্যে গিয়ে কত রকমের নাচ দেখায়, কত রকমের গল্প বলে, আর তোমার গোপালকে দেখবার জন্য স্বর্গ থেকে কত দেব দেবীরা আসে। শ্রীরাম বলে আমাকে মা জীব বের করেছে যা বলে তো দিলাম মাকে যে কত দেব দেবী আসে। এবার যদি মা যদি আরোই না যেতে দেয় গোপালকে, মা বলছে কি বললি শ্রীরাম? দেব দেবী আসে আমার গোপালকে দেখতে? বলে হ্যাঁ গো মা, জানো অনেক দেব দেবী আসে। হ্যাঁ রে, কারা আসে? বলে কারা আসে তো বলতে পারবো না, কিন্তু কেমন দেখতে সেটা বলতে পারবো। বলে বেশ তাহলে বল। বলে শোনো মা, আহাই হংসের রয়ু পরে চড়ি, চতুর্মুখে মন্ত্র বলি। চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের রয়ু পরে চড়ি, চতুর্মুখে মন্ত্র বলি। শিরায়ু পড়ি চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি। সব করে কানাইয়ের চারপাশে, সব করে কানাইয়ের চারপাশে। স্তব করে কানাইয়ের চারিপাশে, স্তব করে কানাইয়ের চারিপাশে। ও মায়েরা বলছে হাঁসের পিঠে চড়ে আসে 4টে মাথা দেবতা। আচ্ছা 4টে মাথা কার গো? রাবণের রাবণের 4টে মাথা? তাহলে কার 4টে মাথা? ব্রহ্মা। খুব সুন্দর। ব্রহ্মার 4টে মাথা গো। মা আমার বলছে কি স্বয়ং ব্রহ্মা আমার গোপালকে দেখতে আসে? বলে হ্যাঁ মা, তোমার গোপালকে ব্রহ্মা দেখতে আসে হাঁসের পিঠে চড়ে, আর তোমার গোপালকে ঘিরে ঘিরে নাম স্তব করে। আচ্ছা জানেন মা, এই ব্রহ্মাই তো বাবা অভিশাপ পেয়ে আপনাদের বাংলাদেশের মাটিতে জন্ম নিয়েছে, যার নাম হচ্ছে নামাচার্য হরিদাস ঠাকুর। আপনাদের বাংলাদেশের মাটিতে যিনি, যার জন্ম হয়েছিল ব্রাহ্মণ কুলে, কিন্তু যবনের অন্ন খেয়ে বাবা বড় হয়েছে, মুসলমানের হাতে বড় হয়েছে, নাম হয়েছে যবন হরিদাস। আপনারা হয়তো সবাই সেই কথা জানেন। ব্রহ্মা এই কৃষ্ণের গোষ্ঠ লীলাটা দর্শন করতে এসেছিল। কৃষ্ণের গোষ্ঠ লীলা দর্শন করতে এলো ব্রহ্মা। যেই না দর্শন করতে এসেছে এমন সময় জানেন ওই সুদামা খেলা খেলতে খেলতে একটা পাকা আম এনে আমের খোসাটা ছাড়িয়ে কৃষ্ণের বদনে দিয়ে বলছে, এই গোপাল কানাই একটু আমটা খেয়ে দেখতো কেমন। কিন্তু দাঁড়া বনের আম তো বলা তো যায় না। ওই মহারাজ কংস বড় দুষ্টু, পুতনার স্তনদুগ্ধে বিষ ঢেলে পাঠিয়েছে তোকে মারবার জন্য। বলা তো যায় না যদি আমের মধ্যেও বিষ ঢেলে দিয়েছে। তাই আগে আমটা আমি খেয়ে দেখি। আমি যদি খেয়ে দেখি যে
আমটা খেয়ে আমি মরে গেছি, তাহলে কিন্তু তুই এই আমটা খাবি না। আর যদি দেখি আমটা খেয়ে আমি বেঁচে আছি, তাহলে তুই আমটা খাবি। এই বলে বাবা আমের খোসা ছাড়িয়ে যেই না সুদামা একটু আমটা খেয়েছে, আমটা খেয়ে সুদামা বলছে, বাবা কানাই বড়ই মিষ্টি ফল, এবার তুই খা। যেই না কৃষ্ণের মুখে দিয়েছে, এমন সময় ব্রহ্মা এই ঘটনা দেখে বলছে, ছি 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 ছি, এই কি ভগবান, এ কি ভগবান হতে পারে গো? এই রাখালের এঠো খাচ্ছে, এটা কি ভগবান? এমন সময় সুবল আমার দৌড়াতে দৌড়াতে এসে বাবা আজ কানাইয়ের কাঁধে চেপে বসেছে। আর দেখবেন কেউ যদি আমার কাঁধে চাপে বাবা, ওই তার চরণ দুটি তার আপনার বুকের মাঝে এসে পড়ে। সুবলের বুকে চরণ দুটি বাবা জড়িয়ে ধরেছে। ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, ছি 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 ছি, এ কি ভগবান হতে পারে গো, যে কিনা রাখালের এঠো ফল খায়, ওই রাখালকে কাঁধে ধরে রাখে। আমি তো বিশ্বাস করি নাই কেমন ভগবান, ভগবানের তো এই গুণ থাকা উচিত নয়। এই কথা বলে ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, আজ আমি পরীক্ষা করব এ কেমন ভগবান। তাই ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করবার জন্য আজ কৃষ্ণের নবলক্ষ ধেনুর পাল যত গরু ছিল বাবা সব কিছু চুরি করে ব্রহ্মা নিয়ে যাবে। যখন চুরি করে নিয়ে যাচ্ছে, কৃষ্ণ যমুনার জলে বুঝতে পারছে যে ব্রহ্মা তার গাভীগণকে চুরি করে নিয়ে যাচ্ছে। কৃষ্ণ বলছে, ব্রহ্মা তুমি আমাকে পরীক্ষা করছো এই গাভী চুরি করে, তাহলে আমিও দেখবো তুমি কত গাভী চুরি করতে পারো। এই বলে বাবা সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্র তার নিজ অঙ্গ থেকে আবার নবলক্ষ ধেনুর পাল সৃষ্টি করেছে। এইদিকে ব্রহ্মা যখন ওই গাভীগুলোকে নিয়ে গুহার মধ্যে রেখে মায়ায় নিদ্রায় নিদ্রিত করে রেখেছে, এইদিকে ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, বেটা গোয়ালার ছেলে ওই গরু বাছুর ছাড়া তো আর কিছু নাই, তাই আমি যখন ওর গরু বাছুরগুলোকে চুরি করে নিয়ে এসেছি, মনে হয় এতক্ষণ উনি কান্নাকাটি শুরু করে দিয়েছে। মানে গরু বাছুর ছাড়া তো কিছু নাই, মনে হয় কাঁদছে, মনে হয় একবার গিয়ে দেখে আসি তো। যেই না ব্রহ্মা দেখতে এলো বাবা, দেখছে নবলক্ষ ধেনুর পালকে সে যেমন ভাবে নিয়ে গেছে, ওই নবলক্ষ ধেনুর পাল বনের মধ্যে এসে খেলা খেলছে। ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, ও বেটা শুনেছি নাকি চোর, বুঝেছি, মানে আমি ওর গরুগুলো চুরি করে নিয়ে গেছি, ও মনে হয় আমার গুলোকে আবার চুরি করে নিয়ে এসেছে। এই মানে ব্রহ্মা একবার নয় দুবার নয় 8বার ধরে গরু চুরি করে আর ভগবান সেই গাভীগণ সৃষ্টি করে। যেই না ব্রহ্মা বুঝতে পারছে এ কি আমার সাথে এমন কেন হচ্ছে, যেই ব্রহ্মা ধ্যানে বসলো, ব্রহ্মা ধ্যান যোগে বুঝতে পারলো, ছি 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 ছি, এটা আমি কি করেছি, এটা আমি কাকে পরীক্ষা করছি, যে কিনা আমাকে সৃষ্টি করেছে। এটা আমি কাকে পরীক্ষা করছি, যে কিনা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আমাকে বানিয়েছে। আমি ভগবানকে পরীক্ষা করছি। এই বলে বাবা ব্রহ্মা ভগবানের চরণে আছাড় দিয়ে বলল, প্রভু আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন প্রভু। ব্রহ্মা বলল, হে কৃষ্ণ বলছে, ব্রহ্মা তুমি আমাকে পরীক্ষা করবার জন্য আর কোনো পথ পেলে না, লাস্টে গাভী চুরি করলে, জবনের মতো কাজ করলে, তাই আমি তোমায় অভিশাপ দিলাম যে গরু চুরির অপরাধে তুমি জবনের মতো কাজ করেছো, তোমার ব্রাহ্মণ কুলে জন্ম হবে, জবনের অন্ন খেয়ে তুমি বড় হবে, তোমার নাম হবে জবন হরিদাস। ব্রহ্মা বলছে, প্রভু আমায় অভিশাপ দিয়েছেন, ঠিক আছে আমি অভিশাপ পেয়েছি, তবে আপনি আমাকে এই আশীর্বাদও দিন যেন আমি আপনার কোলে যেন দেহটাকে রাখতে পারি। তাই ভগবান বলল, তথাস্তু, তোমার নির্যাতন আমি করবো, আমার হাতে তোমার মৃত্যু হবে, এই আশীর্বাদ
আশীর্বাদ বাবা ব্রহ্মাকে দিয়ে দিল, সেই ব্রহ্মায় জন্ম নিল হরিদাস। যাই হোক, এবার বলছে তাহলে হাঁসের পিঠে চড়ে ওঠে চারটে মাথা কার? ব্রহ্মা। বলে বেশ, আর কে আসে? বলে আর কে আসে জানো মা? আহা ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বে পৃষ্ঠে আহরা। ক্ষিপ্ত প্রায় একজন বিশ্ব পৃষ্ঠে আরোহ। ক্ষিপ্ত প্রায় একজন বিশ্ব পৃষ্ঠে আহরা। ক্ষিপ্ত প্রায় একজন বিশ্ব পৃষ্ঠে আরোহ। দিয়া শিঙ্গা ডোমরু নিশান, দিয়া শিঙ্গা ডোমরু নিশান। আরে দিয়া সিংহা ডুমুর মিশা, দিয়া সিংহা ডুমুর মিশা। আর শিরে জটা দিল চান ভাষ্যয় অঙ্গে বিভূষণ। রেজাটা দিলাচন ভাষ্যকে বিভূষণ। শিরে জটা দিল চান ভাষ্যয় অঙ্গে বিভূষণ। রেজাটা দিলাচন ভাষ্যকে বিভূষণ। সদাই যা করে রামে নাম, সদাই যা করে রাম নাম। আরে সদাই জপাই রাম নাম, সদাই জপাই রাম নাম। ও বাবা, শ্রীরাম বলছে জানো মা, একজন আসে খেপার মতো, খেপার মতো দেখতে, মাথায় জটা আর একটা তিলক করা আছে এইভাবে, আর ওই গলার মধ্যে একজন থাকে যে ফুসফুস করে। সেটা কে গো বাবা? ও কার্তিকের বাবা। ও কার্তিকের বাবা মানে বাবা ভোলানাথ, তাই না? খেপার মতো দেখতে। আচ্ছা, বাবা ভোলানাথের বাড়িটা কোথায় গো? হ্যাঁ, ও লালমনিরা, ও বৌদুর। বহু দূরে না? লালমনিরহাট বহু দূরে। ও বাবা, বাবা ভোলানাথের বাড়ি কোথায়? কৈলাস। তা কৈলাসে কি বাবা ভোলানাথ থাকে গো? থাকে না। কোথায় থাকে? শ্মশানে। শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ছাই ভস্য মেখে বেড়ায়। আচ্ছা বলুন তো, বাবা ভোলানাথ নাকি শ্মশানে থাকে, আর শ্মশানে যে মরাগুলো পুড়িয়ে যায়, মরার ছাই বাবা ভোলানাথ গায়ে মাথায়। আচ্ছা এবার বলুন, এই আমার মতন কীর্তনিয়া, আমি যদি মরে যাই তাহলে কি বাবা ভোলানাথ আমার মরা ছাইটা গায়ে মাখবে? আমি মরে গেলে আমার মরা ছাইকে বাবা ভোলানাথ গায়ে মাখবে না। তাহলে ছাই বাবা ভোলানাথ গায়ে মাখে কৃষ্ণ ভক্ত অঙ্গ ছাড়। যদি কোনো কৃষ্ণ ভক্ত দেহ ত্যাগ করে, সেই বাড়িতে গিয়ে বাবা ভোলানাথ দাঁড়িয়ে থাকে, কখন এই দেহটাকে পুড়িয়ে ছাই করবে, আর এই দেহ ছাইটা আমি অঙ্গে মাখবো, কারণ সে কৃষ্ণ ভক্তের ছাই। কৃষ্ণ ভক্তের ছাই যদি একবার আমার দেহতে ওঠে, আমি কৃষ্ণ কৃপা পাবো, কৃষ্ণ ভক্তি পাবো। হৃদয় গৌর হরি বল। না বাবা, আপনারা সবাই জানেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যদি কেউ বৈষ্ণব হয়ে থাকে, সর্বশ্রেষ্ঠ ভগবানের ভক্ত হয়ে থাকে, সেটা হচ্ছে বাবা ভোলানাথ। পরম ব্রহ্ম, পরম বৈষ্ণব তিনি। আচ্ছা, বৈষ্ণবের লক্ষণ কি বাবা? আমরা কি দেখে চিনতে পারি যে এইজন হচ্ছে বৈষ্ণব? বলুন। সাদা ধুতি, কপালে তিলক, মাথায় একটা শিখা, গলায় তুলসীর মালা, হাতে একটা নামের মালা, কি মাথায় তো এইগুলো দেখে বুঝতে পারি যে এটা হচ্ছে বৈষ্ণব। তা বাবা ভোলানাথের মধ্যে কি এই একটা গুণ আছে গো? কি দেখছেন আপনারা? কিসের এত গল্প গো? আচ্ছা শুনুন, আমি তাহলে চলে যাই, আপনারা এইভাবেই গল্প করুন। আচ্ছা আপনারা কি জানেন মায়েরা, এই কিছু কিছু বাবা, কিছু মা, এই ছোট ছোট ভাইয়েরা যাদের এখনো কীর্তন মানে এই বয়সে যারা দেখো দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে বাইরে, আড্ডা মারছে, তারাও কিন্তু কীর্তন আসনে বসে আছে। তাদেরকে দেখছি অনেকক্ষণ ধরে, সে প্রথম থেকে কীর্তন আসনে বসে আছে। তাই যাই হোক, ওরা বসে আছে, তাই কিছু জনই কিন্তু ভালো করে মন দিয়ে
এইদিকে যেমন মায়েরা কিছু জন কিন্তু মন দিয়ে শুনছে, তারপরে কিন্তু সবাই অন্য মনস্ক। আচ্ছা একটা কথা শুনুন, এই কথাটা শোনার পর আমার কথা আর শুনতে হবে না, এই একটা কথা শুনুন। একজন পথিক বাবা, একটু শুনবে, একজন পথিক মানে পথে চলছে, পথে চলতে চলতে বাবা ক্লান্ত হয়ে গেছে। আর দেখবেন আমরা যখন অনেক ক্লান্ত হয়ে যাই তখন মনে মনে চিন্তা করি এইবার একটু বিশ্রাম নিলে ভালো হয়, তাই না? আমরা যেমন দেখুন কালকে ঠিক সন্ধ্যাবেলায় আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি, আজকে যখন পৌঁছালাম তখন বাজছে সকাল 10টা। আপনি বুঝতে পারছেন আমাদের শরীরের অবস্থাটা এখন কেমন? আমাদের এখন শরীরের অবস্থাটা কেমন? প্রত্যেকটা মানুষ এখনো পর্যন্ত আমরা ভালোভাবে স্নান করি নাই, ভালোভাবে দেহ থেকে ক্লান্তি ভাব যায়নি। তাহলে দেখবেন আমরা যখন বেশি পরিশ্রম করি তখন আমাদের ক্লান্ত ভাব লাগে আর মনে হয় একটু বাবা একটু যদি ঠান্ডা হাওয়া পাই তার জীবনটা জোড়ায়, তাই না মা? হুহা দেবে ক্লান্ত হয়ে মনে মনে চিন্তা করছে একটু যদি গাছের হাওয়া পেতাম ভালো হতো। একটা গাছের তলায় বাবা পথিক এসে বসেছে। এবার যেই না পথিক বসেছে ওই গাছের থেকে হালকা হালকা ঠান্ডা বাতাস বইছে। পথিক মনে মনে চিন্তা করছে উফ কত ঠান্ডা হাওয়া গো, কত সুন্দর ঠান্ডা বাতাস, এবার যদি একটু ঠান্ডা জল পেতাম বড় ভালো হতো। বাবারা দেখবেন একটা চলতি ভাষায় একটা কথা আছে গো, যে খেতে পেলে ঘুমাতে চায়, খেতে পেলে শুতে চাই, বলে না? যে যত আরাম খোঁজে, সে যত আরাম চাই, সে বারবার মনে হয় আমি আরো আরাম পাই। এবার মনে মনে চিন্তা করেছি ঠান্ডা হাওয়া পেলে ভালো হতো, হাওয়া পেয়েছি। এবার চিন্তা করছে যে একটু যদি ঠান্ডা জল পেতাম এই মুহূর্তে খুব ভালো হতো। যেই না মনে মনে চিন্তা করেছে মা, এমন সময় যে গাছের তলায় বসে আছে ওই গাছের থেকে একটা সুন্দর একটা মাটির কলসি বাবা জল নেমে আসছে। এবার ওই মাটির কলসি থেকে জল নিয়ে পথিক খাচ্ছে, জল খেয়ে মনে মনে চিন্তা করছে উফ জল তো খেলাম কিন্তু এবার বড় খিদে পেয়ে গেছে, যদি কিছু খেতে পেতাম বড় ভালো হতো। দেখুন এই দিকে তাকান, যদি কিছু খেতে পেতাম বড় ভালো হতো। যেই না মনে করেছে কিছু খেতে পেলে ভালো হতো, এমন সময় দেখছে গাছের থেকে বাবা সুন্দর সুন্দর বড় বড় ফল, ভালো ভালো মিষ্টি নেমে আসছে। পথিক এবার সেই ফল মিষ্টি নিয়ে খেলো। এবার দেখবেন বাবা যতক্ষণ খালি পেটে থাকবেন ততক্ষণ ভালো থাকবেন, আর একবার যদি পেট ভর্তি হয়ে যায় তখন কি হয়? কি হয় গো? ঘুম ঘুম ভাব। এবার পথিকে পেট ভর্তি হয়ে গেছে খাবার খেয়ে, এবার বড় ঘুম পাচ্ছে, মনে মনে চিন্তা করছে উফ পেট তো ভরে গেল, এবার যদি ঘুমাতে পেতাম ভালো হতো, কিন্তু এই গাছের মাটির মধ্যে তো ঘুমাতে পারবো না, একটা যদি ভালো খাট বিছানা হতো ভালো হতো। যেই না খাট বিছানার কথা চিন্তা করেছে দেখছে যে গাছের তলায় বসে আছে ওই গাছের থেকে একটা সুন্দর খাট বিছানা বালিশ কোল বালিশ সব নেমে এসেছে। পথিক এবার খুব সুন্দর করে স্যান্ডেল দুটো খুলে বাবা ওই বিছানার মধ্যে পা টিকে রেখে যেই না ঘুমাতে যাবে এমন সময় মনে মনে চিন্তা করছে দাঁড়াও, আমি যে এই সব করছি, আমি তো জঙ্গলের মধ্যে আছি, আমি তো বনের মধ্যে আছি। আচ্ছা বলা তো যায় না, আমি যদি এই বিছানার মধ্যে ঘুমাই আর যদি বনের থেকে একটা বাঘ এসে যদি আমাকে খেয়ে নেয়। যেই বাবা বাঘের কথা চিন্তা করেছে এমন সময় জঙ্গল থেকে একটা বড় বাঘ এসে ওই পথিককে খেয়ে নেয়। কেন হলো বলুন তো? এইগুলো কেন হলো? দেখুন পথিক কিন্তু হাওয়ার চিন্তা করেছে, হাওয়া পেয়েছে, তাই না? পথিক জলের চিন্তা করেছে, জল চেয়েছে। কেন হচ্ছে জানেন? কারণ যে গাছের তলায় পথিক বসে আছে সে গাছটা অন্য কোনো গাছ নয়, সেই গাছের নাম হচ্ছে বাবা কল্পতরু বৃক্ষ।
ওই কল্পতরু বৃক্ষের তলায় বসে আপনি যা চিন্তা করবেন আপনি তাই পাবেন। দেখুন, জলের চিন্তা করেছে, জল পেয়েছে, খাবারের চিন্তা করেছে, খাবার পেয়েছে, বিছানার কথা চিন্তা করেছে, বিছানা পেয়েছে, আবার বাঘের কথা চিন্তা করেছে, বাঘের পেটেও চলে গেছে। তাহলে কল্পতরু বৃক্ষের তলায় বসে আপনি যা চিন্তা করবেন তাই পাবেন। তদ্রূপ মায়েরা, আপনারা যে গাছের তলায় বসে আছেন এটা হচ্ছে হরিনাম কল্পতরু বৃক্ষ। এই হরিনাম কল্পতরু বৃক্ষের কাছে যদি আপনি সংসারের কথা বলেন, তা ভগবান আপনাকে সংসার মায়ায় ঢুকিয়ে দেবে, যে সংসারে থেকে আপনি কৃষ্ণকে ভালোবাসতে পারবেন না, কৃষ্ণকে সেবা দিতে পারবেন না। তা কৃপা করে এই সংসার হরিনাম কল্পতরু গাছের তলায় বসে কেউ আন কথা কুকথা বলে পাপ নিয়ে বাড়ি যাবেন না। যদি পারেন এই হরিনাম কল্পতরু বৃক্ষের তলায় বসে একটা নাম চিন্তা করবেন, সেটা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। দেখবেন সব বিপদ থেকে আপনি উদ্ধার পেয়ে প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়ে থাকতে পারবেন। তাই তাই বাবা, এই যে বাবা ভোলানাথ, বাবা ভোলানাথের মধ্যে কি বৈষ্ণবের কোনো ভাব আছে? আচ্ছা, বাবা ভোলানাথের গলায় কি তুলসীর মালা আছে গো? নাই। কিসের মালা আছে? রুদ্রাক্ষ মালা। আচ্ছা, বাবার মাথায় কি শিখা আছে? নাই। কি আছে বলুন তো? জটা আছে। আচ্ছা, বাবা ভোলানাথ কি তিলক করে? না, এইভাবে তিলক করে। আচ্ছা, বাবা ভোলানাথ কি সাদা বস্ত্র পরে? বাঘের ছায়া। আচ্ছা, বাবা ভোলানাথ কি মালা জপ করে? করে না। তাহলে কিছুই যখন করে না, তাহলে সে পরম বৈষ্ণব হলো কি করে? না, আভরণে তিনি বৈষ্ণব নয়, তবে তিনি আচরণে বৈষ্ণব। তিনি বৈষ্ণবতা ভাব আচরণটা পালন করেছেন, তার জন্য জগতে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে বাবা ভোলানাথ। তাহলে এবার আমার মা যশোদা বলছে, হ্যাঁ রে শ্রীরাম, আমার গোপাল এতক্ষণ গোষ্ঠে থাকে, আমার গোপালের কি খিদে পাই না? আমার গোপাল ঘরে থাকলে কত ক্ষীর ননি খেতে পায়, আমার গোপাল বনের মধ্যে কি সেবা পায়? তখন বলছে, ও মা, তুমি জানো মা, তুমি তো তোমার একটা হাতে করে গোপালকে খাইয়ে দাও, আর এক্ষুনি যে খেপা লোকটার কথা বলছি তার সাথে একটা রমণী আসে, কেমন জানো মা? আহ, তার বামে এক নারী, তুলনা দিবার নারী, বামে এক নারী, তুলনা দিবার নারী, রূপে অন্ধকার নাশিক, রূপে অন্ধকার নাশিক, স্বর্ণকান্তি শশীমুখী ভালে সবে তিনি আঁখি, স্বর্ণকান্তি শশীমুখী ভালে সবে তিনি আঁখি, কোলে লয়ে তোর গিরি ধরে, কোলে লয়ে তোর গিরি ধরে, আহা দশ করে খাওয়াই না বলি, ও মায়েরা, এইটা কার কথা বলছে? তিনটে চোখ, 10টা হাত, কার কথা? ও গণেশের মা। ও মা, গণেশের মায়ের নাম কি জানো? দেবী দুর্গা, মানে মহামায়া। আচ্ছা, মহামায়ার পূজা আপনারা করেন? দুর্গা পুজো করেন? এখানে দুর্গা পুজো হয়? হ্যাঁ, পাশে? বাহ, এটা মন্দির? ও, এটা মা দুর্গার মন্দির? বাহ বাহ, দেবী দুর্গার মন্দির। তা মায়ের কাছে সবাই আসেন? আপনারা পুজো দিতে আসেন?
মায়ের কাছে এসে কি বলে যে দুতলা ঘরটা যেন তিনতলা হয়ে যায়, টাইলস লাগাতে যেন টাইলস লাগাতে পারি, যেন একটা গাড়ি হয়, যেন সন্তান ভালো করে পড়াশোনা করে। বাবা এটা কিন্তু মিথ্যা কথা নয়। আমরা যে যে দেবদেবীর কাছে যাই না কেন, আমরা সব কিছু মনোবাসনা নিয়ে যাই, মানে ঘুষ দিই যে মাগো আমার স্বামী যদি চাকরিতে এবছর পার্মানেন্ট হয়ে যায় তাহলে আগের বছর একটু ভালো বেশি বেশি ফল দিয়ে পুজো দে। আচ্ছা, এই মহামায়ার নামটাই, দেবী দুর্গার নাম হচ্ছে বাবা মহামায়া। এই মহামায়ার কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। আপনি যদি টাকা পয়সা চান তাই পাবেন, আপনি যদি ধন সম্পত্তি চান তাই পাবেন। তা মহামায়ার কাছে যা চাইবেন তাই পাবেন, তার সঙ্গে একটা ফ্রি জিনিস পাবেন। মানে যা চাইছেন তাই পাবেন, তার সাথে মা আমার একটা ফ্রি জিনিস দেয়। ওই ফ্রি জিনিসটা হচ্ছে বাবা মায়া। যে মায়ার দ্বারাই আপনি ভগবানকে চিনতে পারবেন না, যে মায়ার দ্বারাই আপনি কৃষ্ণকে চিনতে পারবেন না। তাহলে মহামায়ার কাছে একটা কথাই জানবেন, একটা জিনিসই চাইবেন, হে মা মহামায়া আমার ধন জন কৈলাস কিছু চাই না, যাতে কৃষ্ণ পথে মতি হয়, যেন কৃষ্ণকে ভালোবাসতে পারি, যেন কৃষ্ণর সেবায় নিজেকে লাগিয়ে দিতে পারি। তাই গৌর, তাই এইটা চাইলে মায়ের কাছে মা সব থেকে বেশি খুশি হবে। তাই বলছে জানো মা, তুমি তোমার গোপালকে তো এক হাতে খাইয়ে দাও, আর ওই রমণী এসে কি করে জানো, আহা 10 করে খাওয়াই নাও, 10 করে খাওয়াই নব, 10 করে খাওয়াই নাও, 10 করে খাওয়াই নব, পেট ভরে খাই রমণী 10 করে খাওয়াই নাও। পেট ভরে খাই রমণী 10 করে খাওয়াই নব, পেট ভরে খাওয়াই নব, 10 করে খাওয়াই নাও। এরবার যেই নাই এত কথা বলছে, মা আমার বলছে হ্যাঁ বুঝেছি এটা হচ্ছে দেবী দুর্গা। বলে হ্যাঁ, যেই নাই কথা বলেছে এমন সময় বলরাম এসেছে। মা, ও মা, আর বিলম্ব নয়, কারণ কারণ এতক্ষণ তুমি তোমার গোপালের সাথে অনেক কথা বলেছো, তোমার গোপালকে অনেকক্ষণ আটকে রেখেছো, তবে আজকে আর আটকে রাখতে দেব না। এখন আমরা গোপালকে নিয়ে যাব গোষ্ঠী, তাড়াতাড়ি গোপালকে সাজিয়ে দাও। গোপাল আমার বলছে কি বললি, কি বললি, কি বলিলি বলরাম, কোঠে যাবে আমার ঘনশ্যাম। কি বলো বলিরা উঠে যাবে ঘনশ্যাম, কি বলিলি বলো কোঠে যাবে আমার ঘনশ্যাম। কি বলিনি বলো রানী উঠে যাবে আমার ঘনশ্যাম, আর রানী ভাসে নয়নের জলে, রানী ভাষা আর রানী ভাসে নয়নের জলে। রানী ভাসি নয়নের জলে। বলরাম, তুই যখন এসেছিস আমি জানি আর আমার গোপালকে আমি আটকে রাখতে পারবো না। আজ বলরাম বলছে শোনো, বাজত সব কোঠা বাজনা সাজত বল বীরে, মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগল পতি শিরে। তোমরা কোঠের বাজনা বাজিয়ে দাও, এক্ষুনি আমি আমার গোপালকে নিয়ে আসছি। মা, আর বিলম্ব নয়, গোপালকে সাজিয়ে দাও, গোপালকে নিয়ে যাব গোষ্ঠীর পথে। মা আমার বলছে হ্যাঁ রে বলরাম, আমি না আজ আমার গোপালকে গোষ্ঠী যেতে মন দিচ্ছে না, তাই আজকের মতন তোরাই চলে যা। বলে না না, গোপালকে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি সাজিয়ে দাও। মা আমার বলছে তাহলে শোন, তোরা যখন আমার কাছ থেকে জোর করে আমার গোপালকে নিয়ে যাবি, তখন আমি সাজাতে পারবো না আমার গোপালকে, তোরা যেই যেমন করে পারিস সাজিয়ে দিবি। এই না বাবা বলেছে আজ গোপালকে সাজাবে, তাই
তাই বলছি না, কীর্তন গান শুনলে তো দান দক্ষিণা করতে হয়। তা গোপাল সেবার জন্য যে যতটুকু পারবেন, যে যতটুকু সামর্থ্য, যে দান করবেন, কীর্তন শুনলে দান দক্ষিণা করতে হয়। তাই দাদার কাকা যাচ্ছে আপনাদের সামনে, আপনারা একটু দান দক্ষিণা করবেন। তাই আজ যেই না মা আমার বললো তোরা নিজেদের মনের মতো করে সাজিয়েছে গোপালকে, এবার সখাগণ এসে বাবা গোপালকে সাজাচ্ছে কেমন ভাবে? আহা গোপালকে সাজাই রানী না গোপালকে সাজাইতে নন্দ গোপালে বলো ধনী মায়েরা। ওরে কানের গোপাল ওরে গোপাল তুই যে আমার নীলমণি ওরে প্রাণীর গোপাল সাজাইতে নন্দ রানী না পারিল আর সযতনে কানায় চূড়া বলাই বাহিল। সযতনে কানাইয়ের চূড়া গলাই বাঁধিল। ও মায়েরা, আপনারা সবাই জানেন উঠে যাচ্ছেন কেন? বলতো বসুন বসুন, এখনো তো কীর্তন শেষ হয় নাই, একটু বসে যান। ও মা বলছে কৃষ্ণের মাথায় চূড়া বেঁধে দিচ্ছে বাবা সখাগণ। আচ্ছা আপনারা জানেন কৃষ্ণের মাথায় বাবা আমি একটা ময়ূর পাখা থাকে, কি জানেন তো? কি বাবারা জানেন কৃষ্ণের মাথার উপর একটা ময়ূর পাখা থাকে? আচ্ছা এইটা কি জানেন যে কৃষ্ণ এত এত পশু পাখি থাকতে ময়ূর পাখাটা কেন শিরে ধারণ করলো? আমি জানি বলছো মনে কি জানে? কি বলো তো? ওই মাথায় দিয়ে স্টাইল দেয় স্টাইল ময়ূর পাখাটা বেশি ডিজাইন বলে, ডিজাইন তাই এটা কি সত্যি মা? ময়ূর পাখা অনেকটা ডিজাইন বলে কি কৃষ্ণ মাথায় রেখেছে? না, কারণ আছে। আর কারণটা একটু শুনুন, ওইদিকে বাইরা কারণ শুনুন। কৃষ্ণের মাথায় যে ময়ূর পাখা, সব কিছু ছেড়ে কৃষ্ণ ময়ূর পাখা শিরে ধারণ করলো, তার কারণ হচ্ছে এই ময়ূর ছিল বাবা ত্রেতা যুগে জটায়ু। ত্রেতা যুগে জটায়ু, যারা রামায়ণ পড়েছেন তারা জানেন যে জটায়ু ছিল বাবা দশরথের প্রিয় বন্ধু ছিল। তাই ওই জটায়ু যখন রাবণ যখন সীতা হরণ করে যখন নিয়ে চলে যায়, তখন জটায়ু কি করেছিল? ওই পথ আটকে দাঁড়াবার জন্য তার ডানা দুটো মেলে দিয়েছে। রাবণের পথ আটকে দাঁড়িয়েছিল, আর রাবণ সেই পথের বাধা না মেনে কি করেছিল? ধারালো অস্ত্র দিয়ে জটায়ুর ডানা দুটোকে বাবা কেটে দিয়েছে। জটায়ুর দুটো ডানা কেটে দিয়েছিল রাবণ। আর ওই অবস্থায় বাবা জটায়ু পড়ে থাকে। জটায়ু যখন রাম যখন হাসিতা হাসিতা বলতে বলতে পাগলের মতো ছুটে যাচ্ছে, এইদিকে রামচন্দ্রের পায়ের শব্দ শুনে জটায়ু বলে উঠল, রাম, হে শ্রী রামচন্দ্র। কি আপনার এমন দশা? আপনার এমন দশা হলো কি করে? হে শ্রী রামচন্দ্র, জানেন প্রভু, মা সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেছে, আর সেই পথ আটকে দাঁড়িয়েছিলাম আমি। তাই যেহেতু পাখা দুটো দিয়ে পথ আটকে দাঁড়িয়েছিলাম, তখন ওই রাবণ ধারালো অস্ত্র দিয়ে আমার পাখা দুটো কেটে দিয়েছে। কি বললেন? আপনি হচ্ছেন আমার পিতা তুল্য, আজ আমার জন্য আমার সীতার জন্য এমন দশা হয়েছে। তা বলুন আপনি আমার কাছে কি চান? বলুন আপনি আমার কাছে কি চান? তখন ওই জটায়ু বলেছিল, হে প্রভু রামচন্দ্র, আজকে যে যুগল মিলন আমি দেখতে পেলাম না, আজকে যে রাম সীতার যুগল আমি দেখতে পেলাম না, আপনি আমায় আশীর্বাদ করুন, আমি যেন সেই রাম সীতার যুগল মিলন যেন দেখতে।
শ্রী রামচন্দ্র বলল, শুনুন, আপনি আমার সীতার জন্য এত কিছু করেছেন, আমার রামের জন্য, আমার জন্য এত কিছু করেছেন, তাই আমি আপনাকে কথা দিচ্ছি, এই যুগের মিলন নয়, আমি যখন রাধা রানীকে নিয়ে দাপর যুগে লীলা করব, আজ আমাদের জন্য যে পাখা দুটো তোমার কেটে গেছে, তুমি জন্ম নেবে ময়ূর হয়ে, তোমার ময়ূরের পালক আমি শিবে ধারণ করব, আর রাধা রানীকে নিয়ে যত লীলা করব, সব লীলা তুমি নিজ চোখে দর্শন করবে। তাই গৌর, তাই বাবা আজকে সেই চূড়া বেঁধে দিচ্ছে সখাগণ, সুন্দর করে একটা ময়ূর পাখা দিচ্ছে, আবার কেমন করে সাজাচ্ছে, ললাটে তিলক দিল সীতা ময়া শিয়া, 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 আহা নুপুর বড়াইয়ে দিল চরণ হে দিয়ারে। তাই গৌর হরি বল। আয়ত্ত চরণ ভেরিয়া উপর পরাই দিল চরণ ভেরিয়া উপর পরাই দিল। এবার আজকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, যেই না কানাইকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, হাতে দিয়ে একটা মুরলি, এবার কানাই চলে যাবে গোষ্ঠীর পথে, তাই মায়ের চরণে প্রণাম জানিয়ে বলছে, মা, ও মা, আমি কিন্তু গোষ্ঠী যেতে চাই নাই মা, তবে সখাগণ ওই আমার বলাই দাদা জোর করে নিয়ে যাচ্ছে। আসতে আসতে আপনারা যারা কালকে হোলি খেলেছেন, যারা এই শুনলাম নাকি কালকে নাকি এখানে সেবার ব্যবস্থা ছিল, তাই না? এখানে মৎস্যদের সেবার ব্যবস্থা ছিল কালকে, তাই যাই হোক কালকে তো সবাই সেবা করেছেন বাবা। তা কালকে কিন্তু শুধু হোলি উৎসব ছিল না, এই যে হোলি নামটা হয়েছে আজকেও কিন্তু মানুষের হোলি, কালকে তো ঠাকুরের হোলি গেছে, কালকে দোলযাত্রা ঠাকুরের গেছে, আজকে হচ্ছে মানুষের হোলি। তাহলে আমরা মানুষ আজকে হোলি খেলা, তাই এই হোলিতে খেলা, এই হোলি নামটা কেন হলো জানেন? সবাই তো আমরা বলি আজকে হোলি, আজকে হোলি, তো হোলিটা কেন হলো না? এটা তো ভগবানের জন্ম নিয়েছে, সেটা আলাদা, ফাল্গুন পূর্ণিমার তিথিতে ভগবানের জন্ম নিয়েছে, তার জন্য এটা ভগবানের আবির্ভাব তিথি, সেটা আলাদা। কিন্তু হোলি নামটা এসেছে হোলিকা নামের থেকে। হোলিকা, আপনারা হয়তো জানেন যে হিরণ্যকশিপু তার পুত্র বাবা প্রহ্লাদ, যিনি ছিলেন নারায়ণ ভক্ত, সেই হিরণ্যকশিপু ওরা তো বাবা ভগবানকে ভালোবাসত না, সত্য। প্রহ্লাদ যখন নারায়ণ ভক্ত হলো, মনে মনে চিন্তা করলো, এই নারায়ণ ভক্তকে তো আমার বাড়িতে রাখবো না, তবে সন্তান হলেও কি হবে। তাই প্রহ্লাদকে মারবার জন্য বাবা হিরণ্যকশিপু কিন্তু অনেক কিছু ঘটনা ঘটিয়েছে। যেমন মনে করুন একটা অনেক বড় হাতির পায়ে ওই প্রহ্লাদকে ছুঁড়ে দিয়েছে, যাতে হাতির পায়ে ওই প্রহ্লাদের মৃত্যু হয়। কিন্তু প্রহ্লাদের মৃত্যু হয়নি, কারণ প্রহ্লাদের মুখে সারা দিন রাত নারায়ণ 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 নারায়ণ। তারপর কি করেছিল, সাপের মধ্যে বড় বিরাট বড় জঙ্গলে সাপের মধ্যে তাকে ফেলে দিয়েছিল, তাও কিন্তু প্রহ্লাদের মৃত্যু হয়নি। অবশেষে ওই হিরণ্যকশিপুর একটা বোন ছিল, যার নাম হচ্ছে হোলিকা। হিরণ্যকশিপুর বোনের নাম হচ্ছে বাবা হোলিকা। তাই হোলিকার একটা আশীর্বাদ ছিল যে ওই হোলিকা কখনো আগুনে পুড়বে না, মানে হোলিকা কখনো আগুনও জ্বলবে না, আগুনে কখনো নিজে পুড়বে না। তাই হিরণ্যকশিপু তার বোনকে বলল, তাহলে তুই একটা কাজ কর, তুই একটু তোর কোলে নিয়ে প্রহ্লাদকে নিয়ে বস, আর আমরা তোর চারিপাশে আগুন জ্বলিয়ে দেব। তোর চারিপাশে যদি আগুন জ্বলিয়ে দিই, তোর তো আগুনে মৃত্যু নাই, তোর তো আগুন স্পর্শ করতে পারবে না, তাই তোর তো কিছু হবে না, কিন্তু তোর কোলে থাকা প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। এরপর বাবা একটা কাঠের পাহাড় করে হোলিকাকে বসিয়েছে, আর হোলিকার কোলে প্রহ্লাদ বসে আছে। এইদিকে আরো কাঠ জড়ো করে সবাই মিলে হিরণ্যকশিপু সবাই মিলে বাবা কাঠের গায়ে আগুন ধরিয়ে দিল। যেই না কাঠের গায়ে আগুন ধরিয়ে গেল, হোলিকা হাসছে, সবাই হাসছে,
আসছে যে প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে এরপর। যেই না আগুন পুড়ে ছাই হয়ে গেল বাবা, এমন সময় দেখছে কাঠের ওপরে প্রহ্লাদ যেমনকার তেমনি বসে আছে, নারায়ণে ধ্যান করছে, এইদিকে হোলিকায় পুড়ে ছাই হয়ে গেল। সেই দিন যে হোলিকা পুড়ে ছাই হলো, এই ছাই থেকেই বাবা নাম হলো হোলি উৎসব। মানে অশুভ শক্তির বিনাশ ঘটলো, শুভ শক্তির প্রকাশ হলো। এই একটার জন্য কালকের দিনটা, আজকের দিনটা শুভ দিন। আবার আরো কারণ আছে বাবা। আজকের দিনে এই পূর্ণিমা তিথিতে বা দাদা বলরামের জন্মদিন, আর এই আজকের দিনেই গৌর হরির জন্মদিন। তাই বাবা হোলি দিনটা হচ্ছে শুভ শক্তির বিকাশ। আবার বাবা পুতনা বধ হয়েছে। এই হোলির দিন কিন্তু পুতনাকেও বধ করেছিল কৃষ্ণচন্দ্র। পুতনা স্তনদুগ্ধে বিষ ঢেলে পাঠিয়েছিল, সেই স্তনদুগ্ধ পান করে বাবা পুতনা মরে গেল, কিন্তু কৃষ্ণ বাবা ঠিক থেকে গেল। তাই আজকের এই হোলি দিনটা হচ্ছে শুভ শক্তির প্রকাশ, অশুভ শক্তির বিনাশ। তাই এই হোলি উৎসবটা হচ্ছে খুব শুভ দিন। তাই চেষ্টা করবেন এই হোলি উৎসবটা যেন ভগবানের চরণে আপনি সমর্পণ করতে পারেন, ভগবানকে সেবা পুজো করতে পারেন, এইটুকু চেষ্টা করবেন। আজকের দিনে যে এই যে নাম শুনছেন, কাল থেকে যে আপনারা নাম শুনেছেন, এইটাই পুণ্যের বিষয়। ভগবানের নাম শোনা, ভগবানের নাম করা, এটা হচ্ছে পুণ্যের বিষয় না। তাই যাই হোক, সময় তো আর নেই, তাই ভজন গাইতে গাইতে সময় শেষ হয়ে যাবে। তাই কানাই আজ মায়ের চরণে প্রণাম জানিয়ে একটু মায়ের কাছে সেবা নিয়ে আজ কানাই চলে যাচ্ছে গোষ্ঠীর পথে। সখাগণ সঙ্গ করে নবলক্ষ ধেনুর পালকি নিয়ে কানাই চলে যাচ্ছে গোষ্ঠীর পথে। সবাটি হয়েছে কেমন? ও মায়েরা অনেকক্ষণে বসে আছেন, এবার একটু আনন্দ করবেন না? কানাই গোষ্ঠী চলে যাচ্ছে গো, একটু করতালি দিয়ে আমরা একটু আনন্দ করবো, কেমন? একটু নৃত্য গীত করবো সবাই মিলে। ছোটি ছোটি গাইয়া, ভাই সাউন্ড একটু খেলাও। ছোটি ছোটি ছোট ছোট মেরো মদন গোপাল। সবাই তালি দিয়ে ছোটি গাইয়া ছোটি ওই সাউন্ডটা একটু বাড়াও। छोटी सी मेरो मदन गोपाल। छोटी छोटी हो छोटी छोटी, छोटी छोटी गैया छोटी छोटी छोट छोट मेरो मदन गोपाल। छोटी छोटी गो छोटी छोटी, छोटी छोटी गैया छोटी छोटी गो, छोटी सी मेरो मदन गोपाल। घास खावे गैया दूध पीवे गो, घास खावे गैया दूध पीवे गो, घास खावे गैया दूध पीवे गो, घास खावे गैया दूध पीवे गो। घास खावे गैया दूध पीवे गो। আচ্ছা বাবা বলছে ঘাস খাবে গাইয়া দুধ পিবে গো, মানে ঘাস খাবে গাভী মাতা, আর গাভী মাতা স্তনদুগ্ধ পান করবে বাবা বাছুরগণ। তাহলে আমার গোপাল কি খাবে? আমার গোপাল কি খাবে গো? খিচুড়ি খিচুড়ি। গোপাল কি খিচুড়ি খাবে? তাহলে গাভীগণকে নিয়ে গোপালের কি লাভ? বলছে না না, শোনো শোনো, আরে ঘাস খাবে গাইয়া দুধ পিবে গো। घास खावे गैया दूध पीवे गो, खावे गैया दूध पीवे गो। মাখানে খাবে মেরো মদন গোপাল। छोटी गैया छोटी छोटी गो, छोटी सी मेरो मदन गोपाल। আর ছোটি ছোটি হো ছোটি ছোটি, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি ছোট ছোট মেরো মদন গোপাল। छोटी गैया छोटी छोटी गो, छोटी सी मेरो मदन गोपाल। আর আগে আগে গাইয়া পিছে পিছে গো, आगे आगे गैया पीछे पीछे गो, ओ आगे आगे गैया पीछे पीछे गो, गैया
छोटी हो छोटी 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 कैया छोटी छोटी बात छोट सो छोट मेरो मदन गोपाल छोटी गैया छोटी 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 सी मेरो मदन गोपाल आह छोटी सी मेरो मदन गोपाल छोटी सी मेरो मदन गोपाल आह छोटी सी मेरो मदन गोपाल छोटी सी मेरो मदन गोपाल आह छोटी सी मेरो मदन गोपाल छोटी सी मेरो मदन गोपाल তাই আর গোপাল আমার শাখাগণ সঙ্গে করে নবলক্ষ ধেনু পালকি নিয়ে গোষ্ঠীর পথে চলে গেল। আর এবার আমরা আপনারা পরে লীলা সাধন করবে। তা চলুন একটা রাধা নাম করেই আমরা লীলা এখানেই রাখবো। একটা ছোট্ট করে রাধা নাম গাইবো। তা মায়েরা সবাই একটু করতালি উলুধ্বনি দেবেন। আর আবার কিন্তু সবাই রাত্রির বেলায় সবাই কিন্তু আসবে। আর সারাদিন রাত শুধু কৃষ্ণ নামে থাকবেন। চলুন রাধা নাম স্মরণ করে রাধা নামে নৃত্য গীত করেই আমরা লীলা এখানেই রাখবো। जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल সবাই করো দাঁড়িয়ে रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल हरि बोल हरि बोल रे हरि बोल हरि बोल हरि बोल रे कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल तनि मेरा बोले राधे कृष्ण तनि मेरा बोले राधे कृष्ण সবাই তুলো দেবেন সবাই তুলো দেন तनि मेरा बोले राधे कृष्ण तनि मेरा बोले राधे कृष्ण जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय राधे श्री राधे 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 राधे राधा गोविंद बोलो राधे राधा गोविंद बोलो राधे राधा गोविंद बोलो राधे राधा गोविंद बोलो गोविंद बोलो जय गोपाल 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 बोलो राधे राधा गोविंद बोलो राधे राधा गोविंद बोलो राधे राधा गोविंद बोलो गोविंद बोलो जय गोपाल 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 बोलो निताय गौर हरि बोल नित्यानंद बोल श्री अद्वैत बोल शिवास गदाधर बोल निताय गौर हरि बोल नित्यानंद बोल श्री अद्वैत बोल शिवास गदाधर बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय राधे श्याम जय महाप्रभु राधे राधा गोविंद